তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ভূত কথা এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, মানুষের লাইফে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো তুলে ধরা হয়। এটা বিশ্বাস করাটা বা না করাটা একান্তই আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি নুসরাত, আর আপনি শুনছেন ভূত কথা। আজকের পর্বে থাকছে এমন দুটি ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা যেগুলো শোনার পর হয়তো আপনি রাতের বেলা ট্রেন স্টেশনে যেতে ভয় পাবেন, বা হয়তো বাড়ির পুরনো দড়িটাও সন্দেহজনক লাগবে। কারণ আজকের গল্পগুলো আসছে রেল লাইন আর কালো দড়ির আত্মার ছায়া থেকে। তাই হেডফোন পরে ফেলুন, আলো নিভিয়ে দিন আর তৈরি হয়ে যান, কারণ আমরা ঢুকছি গভীর অন্ধকারে। গল্প 1, শেষ ট্রেন। স্থান খুলনা যশোর রেল লাইন। গল্প পাঠিয়েছেন জাকির হোসেন, সাবেক গার্ড। আমার নাম জাকির হোসেন। 2004 থেকে 2016 পর্যন্ত আমি রেলওয়ের গার্ড হিসেবে কাজ করেছি। রাতের শেষ ট্রেন মানেই ভয়, আর 2010 সালে সেই রাত আজও আমার ঘুম কেড়ে নেয়। শুরুটা সেই বিশেষ ট্রেন দিয়ে। 2010 সালের অক্টোবর মাস, সন্ধ্যা 7টার সময় খবর এলো একজন গুরুতর রোগীর জন্য খুলনা থেকে যশোরে একটি বিশেষ মেডিকেল ট্রেন যাবে। আমি পৌঁছে দেখি মাত্র 3টা কোচ, একজন চালক আর আমি গার্ড। প্যাসেঞ্জার নেই, মালামাল নেই, শুধু বলা হলো এই ট্রেন ঠিক সময় মতো পৌঁছাতে হবে। রাত 11:50 ট্রেন ছাড়ল। সব কিছু চুপচাপ, কুয়াশা জমছে। বন্ধ স্টেশনে সেই লাল শাড়ির মহিলা। ডাউনিহাট স্টেশন অতিক্রম করার সময় দেখি প্ল্যাটফর্মে এক বৃদ্ধা মহিলা, লাল শাড়ি পরা, হাতে কুঠার। ডাউনিহাট স্টেশন তো 10 বছর ধরে বন্ধ। আমি ইন্টারকমে চালককে ডাকি, কোনো উত্তর নেই। আমি দ্বিতীয় কোচে যাই, দেখি দরজা হালকা খোলা, অথচ লক করা ছিল। হঠাৎ পেছনে গরম নিঃশ্বাস লাগে, ঘুরে দেখি কেউ নেই। তখনই শুনি হাসির শব্দ। ছাদে তাকাই, সেই মহিলা দাঁড়িয়ে, চোখ লাল, চুল উঠছে। আমি গার্ড বেল বাজাই, ট্রেন থামে না। চালককে বলি, ভাই থামাও, ছাদে কেউ আছে। সে বলে, ভাই আমি তো ট্রেন চালাচ্ছি না, আমি তো বাসায় ঘুমোচ্ছিলাম। আমি হতভম্ব হয়ে চালকের কেবিনে যাই, ফাঁকা, কেউ নেই। ভূতের ট্রেন। আলো নিভে যায়, ঠান্ডা বাতাস, ছাদের ওপর পায়ের শব্দ। একটা ভয়াল গলা বলে, আমার ট্রেন, কেউ থামাতে পারবে না, কেউ বাঁচবে না। চোখ বন্ধ করে বসে থাকি। সকালে চোখ খুলে দেখি আমি যশোর জাংশনে। পুলিশ, অ্যাম্বুলেন্স, লোকজন ভিড় করে আছে। পুলিশ জানায় এই ট্রেন তো 2010 সালের দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে, সবাই মারা গেছে, ধ্বংসাবশেষ এখনও খুলনায় পড়ে আছে। এক বৃদ্ধ কর্মচারী বললেন, তুমি কি রাত 11:50 ট্রেনে উঠেছিলে? আমি মাথা নাড়ি। তিনি কাঁপা কণ্ঠে বলেন, ওটা ট্রেন না, ওটা একটা ছায়া ট্রেন, যেটা শুধু আত্মাদের শেষ যাত্রায় নিয়ে যায়। আজও রাতে খুলনা স্টেশনে একটা ছায়া ট্রেন আসে, যেখানে কোনো চালক থাকে না, গার্ড থাকে না, থাকে শুধু সেই লাল শাড়ির মহিলা। পিছনে যদি কেউ বলে, এই যে বাবু, আমার ট্রেনটা কোথায় গেল, তখন ভুলেও পিছনে তাকাবেন না। এটাই ছিল আমাদের আজকের প্রথম গল্প, শেষ ট্রেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবার চলুন চলে যাই আজকের দ্বিতীয় গল্পে, আরও ভয়ঙ্কর, আরও ছমছমে, কালো দড়ির আত্মা। গল্প 2, কালো দড়ির আত্মা। স্থান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার চরঘোনা গ্রাম। গল্প পাঠিয়েছেন আব্দুল মজিদ, তান্ত্রিকের প্রাক্তন সহকারী। আমার নাম আব্দুল মজিদ। আমি এক সময়ে চরঘোনা গ্রামের এক
তান্ত্রিকের সহকারী ছিলাম, মুজাহিদ হুজুর। দড়ি পেঁচিয়ে কেউ টানে। একদিন এক মহিলা আসে, বলে আমার ছেলেটা রাতে চিৎকার করে ওঠে, বলে গলায় দড়ি পেঁচিয়ে কেউ টানছে। তার হাতে থাকা ছবিতে দেখা যায় ছেলেটার গলায় দড়ির বাগ, যেন কেউ খুব শক্ত করে পেঁচিয়ে রেখেছে। আমরা যাই সেই বাড়িতে, বাঁশ ছাড়ে ঘেরা পুরনো বাড়ি, ভেতরে পচা গন্ধ। ছেলেটাকে দেখি চুপচাপ বসে আছে, চোখ ঘুরে বেড়াচ্ছে। আমি বলি, তুমি চিনতে পারো? সে ফিসফিস করে বলে, তুমি তো মরে গেছো, তোমারও গলায় দড়ি আছে। আমি গলা চেপে ধরি, শ্বাস নিতে পাচ্ছি না। হুজুর তাবিজ পড়া শুরু করলে ছেলেটা গলা দিয়ে ঘর ঘর শব্দ করে, গলা কাটা যাচ্ছে এমন আওয়াজ। সেদিন রাতে ঘুমোতে গিয়ে দেখি ঘরের কোনায় একটা দড়ি দুলছে, কালো, নতুন নয়। ভোরে দরজায় দেখি লেখা, আমার দড়ি আমি ফেরত নিতে এসেছি। হুজুর জানালেন এক মেয়ের আত্মহত্যার পর সেই দড়ি কেউ কেটে নিয়ে গিয়েছিল, আর এখন সেই আত্মা নতুন শিকার খোঁজে। আমরা আবার যাই সেই বাড়িতে, দেখি ছেলেটা ছাদ থেকে ঝুলছে, পা মাটিতে লেগে আছে, তবু সে মরছে। তাকে নামিয়ে আনি, তার মুখে শুধু একটাই কথা, সে আসবে তোমার গলায় দড়ি হয়ে। রাত গভীর, দরজায় শব্দ, ধূপ ধূপ ধূপ। খুলি, কেউ নেই, তবে বাঁশের খুঁটিতে একটা কালো দড়ি, লাল রক্ত মাখা। হাত বাড়িয়ে ছুঁতেই শরীর অবশ হয়ে যায়। পিছনে কেউ গলায় দড়ি পেঁচিয়ে বলছে, তুই আমার ছিলি, এবার আমি তোকে নিয়ে যাব। জ্ঞান হারিয়ে ফেলি। হাসপাতালে জ্ঞান ফিরে দেখি আমার গলায় দড়ির দাগ। আজও মাঝরাতে দরজায় সেই শব্দ আসে। যদি আপনার ঘরে পুরনো কোনো দড়ি থাকে, একবার ভালো করে খেয়াল করে দেখবেন, হয়তো সেটাও কারো আত্মা বয়ে বেড়াচ্ছে। এই ছিল আমাদের আজকের ভূত কথার এপিসোড 5, ভূতের ট্রেন আর কালো দড়ির আত্মা। এই 2 গল্প শোনার পর হয়তো আপনি ঘরের আলো জ্বালিয়ে ঘুমাবেন, অথবা পুরনো দড়িটা ফেলে দেবেন। কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনিও এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন, গল্প পাঠান আমাদের মেলে bhutkatha001@gmail.com। নতুন পর্ব আসে প্রতি রবিবার আর বুধবার রাত 11টায়, তাই সাবস্ক্রাইব করুন আমাদের ভূত কথা ইউটিউব চ্যানেল। পরবর্তী পর্বে আরও ভয় নিয়ে ফিরছি। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, কিন্তু ভয় পাবেন না, কারণ ভয় একদিন ঠিক আপনার ঘরে এসে দাঁড়াবে। আল্লাহ হাফেজ।